বাংলাদেশে এবার ভারতের রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন পশ্চিমবঙ্গের দীনেশ ত্রিবেদী। কিন্তু কেন কেন্দ্রীয় সরকারের এহেন কৌশল? এর আগে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে বিহারের প্রাক্তন গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গিয়েছিল, কিন্তু যদিও শেষ পর্যন্ত ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে বেছে নিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট মিটলেই দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরাসরি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে অনেক চিন্তাভাবনার পরই দীনেশকে ওই পদের জন্য বাছা হয়েছে বলে সূত্রের খবর। এখন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা, তাকে বেলজিয়ামে পাঠানো হতে পারে, আর তার জায়গায় দীনেশকে বাংলাদেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার করা হবে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষা। বাংলাদেশে পালাবদলের আগে থেকে মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে। পদ্মাপাড়ে ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মসৃণ করার উদ্যোগ চলছে দুতরফেই। সূত্রের খবর, এই পথ মসৃণ করার কাজে দীনেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন বলে মনে করছে ভারত সরকার। দীনেশকে রাষ্ট্রদূত করার ব্যাপারে বেশ কয়েকটি ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে অন্যতম, দীনেশ বাংলায় সাবলীল। দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শুধু রবীন্দ্রনাথ বা নজরুল সম্পর্কিত ধারণাই নয়, দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে তিনি সম্যক অবহিত। এর পাশাপাশি দক্ষ সেতারবাদক দীনেশের হাতে শুধু ভারত বাংলাদেশের সম্পর্কই নয়, দুই বাংলার সম্পর্ক নতুন সুরে বাঁচতে পারে বলে মনে করছে কেন্দ্র। দীনেশের রাজনৈতিক যাত্রা শুরু 80-র দশকে। সে সময় তিনি কংগ্রেসে ছিলেন, পরে যোগ দেন জনতা দলে। 1990 সালে রাজ্যসভার সাংসদ হন প্রথমবার। এরপর দীনেশ যোগ দেন তৃণমূল কংগ্রেসে, সেখানেও রাজ্যসভার সাংসদ পদ পান তিনি। প্রথমবার ভোটে লড়েন 2009 সালে। ব্যারাকপুর থেকে তাকে জিতিয়ে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালেও তাকে ব্যারাকপুরে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেবার দীনেশ জিততে পারেননি, হেরে যান বিজেপির অর্জুন সিং এর কাছে। তারপর আবার দীনেশকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল, কিন্তু কিছুদিন পর থেকেই তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হতে শুরু করে। এরপর 2021 সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীনেশ। এখন তিনি পদ্ম শিবিরের নেতা। দীনেশ বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়টি বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিন্তু ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কতখানি মজবুত হবে, কতখানি রাজনৈতিক ফায়দা তুলতে পারবে তারেক রহমানের সরকার? সম্প্রতি ভারত সফরে যান বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান, কিন্তু ভারত সরকারের সঙ্গে তার বৈঠক খুব একটা কাজে দেয়নি বলে মত রাজনৈতিক মহলের। এবার বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণায় কতখানি সুবিধা পাবে বাংলাদেশ, সেদিকে নজর থাকবে আমাদের।